আমাকে কি ভালোবাসতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেক ভালোবাসতে ইচ্ছা করে। কি রে, কি বলিস? না কিছু না। আচ্ছা, এটা প্রশ্ন করি। আমি জানি তুই কি প্রশ্ন করবি। এটাই তো যে আমি কেন হঠাৎ করে শাড়ি পরে ছাদে এসেছি। আসলে আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাদের যদি আমাকে পছন্দ হয়ে যায় তাহলে আগামী সপ্তাহে আমার বিয়ে। তোকে তো কত করে বললাম যে আমাকে বিয়ে কর, তুই তো পাত্তাই দিলি না। যাক, তুই তো আমাকে বিয়ে করবি না, তার থেকে ভালো একটা ছবি তুলে দে। ও, এই জন্যই আমাকে ছাদে আসতে বলা? হ্যাঁ, তুই তো তিনটে কাজই ভালো মতো করতে পারিস। সুন্দর সুন্দর ছবি তুলতে পারিস, মানুষের নামে মিথ্যা কথা বানে বলতে পারিস, আর দৌড়ায় পালায় যেতে পারিস। এখন বেশি কথা বলে লাভ নেই, ধর আমার ছবি তুলে পোর্ট্রেট মোডে। একটু চেঞ্জ, এদিকে লো প্রোফাইল থেকে দেখি। বললাম না তুই খুব ভালো ছবি তুলতে পারিস। এখন তাহলে আমি আসি। আর শোন, আমার যেদিন বিয়ে হবে সেদিন কিন্তু তুই চলে আসবি। এই সানি, দাঁড়া। কিছু বলবেন? এই নে তোর ফোন আর ওয়ালেট। এগুলো আপনি কোথায় পেলেন? কালকে আমি তোর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম, তাই বারবার করে জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা আছে নাকি। আসলে আমার কাছে তখন টাকা ছিল না, আর ওখানে যদি ফোন আর ওয়ালেট দিয়ে না আসতাম তাহলে ওরা আমাকে আসতে দিত না। আমি অবশ্য বলেছি আজকে যে আমি নিয়ে আসবো। আমি বুঝতে পেরেছিলাম। আমি আসলে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে আবার ব্যাক করেছি, তারপর গিয়ে সবকিছু জানতে পারি, তারপর টাকা দিয়ে সব ছাড়িয়ে আনি। আপনি অনেক ভালো একটা মানুষ। আমি জানি আমি কেমন, আমাকে বলতে হবে না। আমি আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। লাগবে না টাকা। সব কাজ শুধু আমারই করতে হবে। আরেকজন আছে, উনি শুধু বসে বসে খাবে। এখন আবার ছাদে গেছে, কে জানে কি করতে গেছে। কিরে, ছাদে গেছিলি কেন? দেখছিস তোরে কত কেয়ার করে। আহারে, এমন একজন যদি আমার থাকতো। মেয়েটা কিন্তু ভালোই আছে। আচ্ছা, মিলিকে শাড়িতে তোর কেমন লাগে? মিলিকে শাড়িতে অনেক সুন্দর লাগে। বন্ধু, প্রেমে পড়ার গান পাচ্ছি। মিলিকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, আর যদি পছন্দ হয় তাহলে সামনের সপ্তাহে বিয়ে। আচ্ছা, পাত্রপক্ষ যদি দেখতে না আসতো তাহলে কি তুই মিলির সাথে প্রেম করতি? ভেবে দেখতাম, হয়তো বা প্রেমও করতাম। বন্ধু, তুই প্রেমে পড়ে গেছিস। এখন এইসব আজকুবি কথা বাদ দিয়ে গোছা। আমি ফ্রেশ হতে গেলাম। আচ্ছা যা, ঠিক আছে। কি ব্যাপার এত রাতে ছাদে? ঘুম পাচ্ছিল না। তা আপনার কি অবস্থা? কোন অবস্থা? ছেলের কি আপনাকে পছন্দ হয়েছে? ছেলেরও আমাকে পছন্দ হয়েছে, ছেলের ফ্যামিলিরও আমাকে পছন্দ হয়েছে, এই কারণেই তো মনটা খারাপ। আপনার বিয়ে, আপনার মন খারাপ কেন? বাবার জন্য। আসলে আমি ছাড়া বাবার কেউ নেই তো। আমি চলে গেলে বাবার দেখাশোনা কে করবে, বাবা কার সাথে থাকবে, এগুলো নিয়ে ভাবছিলাম। এই ছেলেকে বাদ দিয়ে দিন। এমন একটা ছেলেকে খুঁজে বের করেন যে আপনাদের সাথে আপনাদের এই বাসায় থাকবে। তুই আমাকে বিয়ে করবি? ভেবে দেখ, আমার বাবাকে আমি যেই ছেলের নাম বলবো বাবা কিন্তু আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিবে। তুই করবি বিয়ে? বল। মজা করছেন আমার সাথে? কালকে সকাল 10টায় আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো রেডি হয়ে। হ্যাঁ, তুইও রেডি হয়ে চলে আসিস, তারপর আমরা কাজী অফিসে যেয়ে একসাথে বিয়ে করে ফেলবো। ওকে, এখন যা, তুই যে ঘুমা, আমিও ঘুমাতে। আসলেই কেউ আমার জন্য অপেক্ষা করবে? প্রেম জিনিসটা খুব খুব আজব। প্রেমে পড়ছি। এই সানি, সানি, এই সানি,
আর ওর কি হয়েছে ডাকতেছিস কেন? আরে ভাই বেলা 11টা বাজে, মিলি আসছিল। মিলি আসছিল? কি বলছে? তোর কথা জিজ্ঞেস করলো, আমি বললাম ঘুমাইতেছে। পরে জিজ্ঞেস করলাম কিছু বলতে হবে, না বলে চলে গেল। মিলি আসছিল না? কিরে, সবকিছু ঠিক আছে তো? সারাদিন কই ছিলি রে ভাই? কত কিছু কইটা গেল। আঙ্কেল, মন খারাপ করার কি আছে? আপনার তো মেয়ে, আজকে না হলে আগামীকাল তো বিয়ে দিতেই হতো। আগামীকাল যেটা হতো সেটা আজকেই হয়েছে। কিন্তু আমার বেলাতেই কেন হলো? কি হয়েছিল? বাসায় সব মেহমান চলে আসছে, আয়োজনও সব ঠিক আছে। এর মধ্যে ছেলের বাবা ফোন দিয়ে বলে ছেলের নাকি একটা মেয়ে পছন্দ, এখানে বিয়ে করবে না। এটা কোনো কথা? তার মানে বিয়ে হয়নি? না। তুই এত খুশি কেন? মিলি কোথায়? হয়তো ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে আঙ্কেল, আপনারা বসেন, আমি আসছি। কি মন খারাপ? একটু তো মন খারাপ, আবার ভালো। একদিক থেকে বাবাকে ছেড়ে যেতে হচ্ছে না। ভালোই হয়েছে আপনার বিয়েটা হয়নি। আমার বিয়ে না হওয়াতে আপনি অনেক খুশি মনে হচ্ছে, এই খুশি কোনটা জানতে পারি? কারণ তো একটা নিশ্চয়ই আছে। আচ্ছা, তার আগে আপনি আমাকে এটা বলেন, আপনি সবার সাথে তুই করে কথা বলেন কেন? সবার সাথে না, শুধু আপনার সাথে এরকম ব্যবহার করতে। আসলে কি আমি একটা ছেলেকে না অনেক ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ধোঁকা দিয়ে পালিয়েছে। এরপর থেকে না পুরুষ মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠেছে। কিন্তু কিন্তু কিন্তুটা কি? আপনাকে যেদিন প্রথমবার ছাদে দেখেছিলাম, আমি না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আপনাকে দেখছিলাম। নিজের মনের অজান্তে কখন যে আপনাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু আমি তো আর জানতাম না আপনি মানুষটা কেমন। সেটা জানার জন্যই তুই তুই করে ডাকা। এখন তো জানেন, এখন বলুন আমি মানুষটা কেমন? অনেক ভালো, অনেক ভালো একটা মানুষ। এখন আপনি বলুন, আমার বিয়ে না হওয়াতে আপনি এত খুশি কেন হয়েছে? আপনার বিয়ে না হওয়াতে আমি খুশি হয়েছি, কারণ আমি প্রথম যেদিন আপনাকে ছবি তুলে দেই সেদিন আমার আপনাকে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর আপনি যেদিন শাড়ি পরে আসলেন সেদিন আপনাকে দেখে আমি নিজের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু 11টা আপনার জন্য ঠিকই দাঁড়িয়েছিল। আমি অনেক দোয়া করছিলাম যাতে কোনোভাবেই তোমার বিয়েটা না হয়। আপনি থেকে তুমি হয়ে গেলাম। মিলি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো এমিলিকে ভালোবাসি না। মানে এই না তুমি বললা তুমি আমাকে ভালোবাসো? আমি সেই মিলিকেই ভালোবাসি যে মিলি আমাকে তুই করে ডাকে। আমি গেলাম। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কত বড় সাহস, আমাকে রেখে তুই চলে যাচ্ছিস? আমি এই মিলিকেই ভালোবাসি, অনেক ভালোবাসি।